এই যে আপনার মেয়ের বয়স তো এখন 12 না, আপনার মেয়ে হয় হ্যাঁ 11 বছর শাসন খাইছে। যে এটা পিনটা কিভাবে খাইছিল? কখন দিয়ে দিয়ে মানা করছেন? এগুলো থেকে পেট কেটে বের করতে, যেটা তো অনেক সময় গিয়ে একবার খুব রক্তনালীতে ছিদ্র করে দেয়, এমন জায়গায় আটকাই ছিল, এটা খুব খারাপ একটা জায়গা। এই পিনটা হচ্ছে পেশেন্টটা কতদিন আগে খেয়েছিল? আজকে 6 দিন। 6 দিন আগে এই পিনটা খাইছে, আর তার পেটে ব্যথা হচ্ছিল। হ্যাঁ ওই যে অল্প ব্যথা করে বাড়তেছে, তারপর এক্সরে করে দেখেন পিন আছে তো। এই যে এই পিন দুটো খুব ভয়ঙ্কর, অনেক লম্বা পিন। এবং যারা অনেক সময় হচ্ছে আমাদের মেয়ে, আমাদের বাচ্চারা হচ্ছে অনেক সময় মেকআপ করে, আমাদের মহিলারা মারা পর্দা করার জন্য মেকআপে এই পিনটা ব্যবহার করে, হিজাব পিন বলে এটাকে। হিজাব পিন, এই হিজাব পিন যে এরকম ভাবে অ্যাক্সিডেন্টালি যেন কেউ মুখে না দেয়, মুখে নিয়ে অন্য সময় যেন গিলে না ফেলে, এই জন্যই আমি আপনাকে এই যে আমাদের এই সচেতনতামূলক যে এই যে আমার যে ভিডিওটা করার কারণই হচ্ছে মানুষ যেন সচেতন। আপনারা যারা এই যে হিজাব পিন, যারা হিজাব করেন, যারা তারা এই ধরনের হিজাব পিন ব্যবহার করেন, তারা অবশ্যই এটা মুখে রাখবেন না। হিজাব পিন নিয়ে যেভাবে হোক আপনি মুখে রেখে মুখটার একটা স্টেপ দিয়ে অ্যাক্সিডেন্টালি কেউ কথা বলতেছেন, কথা বলার সময় অ্যাক্সিডেন্টালি ফুসফুসেও চলে যায়, যেটা খুবই জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা জিনিস। এবং ইমার্জেন্সি যদি তখন এগুলো না বের করা যায়, তাহলে রোগীর অনেক সময় মানে মৃত্যুরও কারণ হতে পারে। তো আপনারা, আপনি যারা যে আপনার মেয়ে এবং মেয়ে বন্ধুদের বান্ধবী সবাইকে বলবেন যে এই যে হিজাব পিন যেন মুখে টানে, যেন কথা না বলে না খেলে, রক্ষার জন্য না করে। হ্যাঁ, আপনারও তো এই যে এখানে দুটো হিজাব পিন আছে, লাগায় রাখছে নাকি? না, ওই সিস্টেমই নাই। আচ্ছা, না করে আরো ভালো। না ব্যবহার করলে হচ্ছে যে কেউ, আমরা চাই যে কেউ যেন এটা না খেয়ে আসুক আমাদের কাছে, আবার ফুসফুসে না নিতে আসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।